হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া বলছে ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, 84 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একে বলেছে তোমাদের রিডিং স্কিল সিন, আমরা পড়ে নিই সিনটা কি রয়েছে। বলছে সি ইজ বেগম রাকিয়া এ রিমার্কেবল ওম্যান হু হুজ এফার্ট কনসিডারেবল চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। বলছে তিনি হচ্ছেন কে? বেগম রোকেয়া, যার বলছে প্রচেষ্টায় যে আমাদের বাংলার শিক্ষায় আমূল পরিবর্তন এসেছিল। বলছে হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া শওকাত হোসেন। তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া শওকাত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওম্যান অফ বেঙ্গল। তিনি খুবই দয়ালু এবং সৎ হৃদয় ছিলেন, যারা সেই সব মহিলাদের জন্য যারা খুবই পিছিয়ে পড়া, তাদের জন্য। অ্যান্ড বলছে এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং সে তার হাতটা বাড়িয়ে দিতেন টু দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস, দরিদ্র এবং অসহায় তাদের কাছে হাতটা বাড়িয়ে দিতেন। সি ওয়াজ দ্য পাইনিয়ার ইজ সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গে দরিদ্র মুসলিম মেয়েদের জন্য স্কুল। বলছে সি স্ট্রংলি বিলিভ, তিনি তার দৃঢ় বিশ্বাস ছিল ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওম্যান, যে মেয়েদের জন্য শিক্ষা খুবই প্রয়োজনীয়, এটা খুবই তার দৃঢ় বিশ্বাস ছিল। বলছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়ার জন্ম হয়েছিল একটি ধনী মুসলিম পরিবারে। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কোনোদিন স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, নিজেকে নিজে শিক্ষিত করেছিলেন থ্রু দ্য ওন ইন্টারেস্ট, নিজের ইচ্ছায় অ্যান্ড এফার্ট, চেষ্টায়। সি লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি আরবি এবং পার্সিয়ান ভাষা শিখেছিলেন বাড়িতে। অ্যান্ড অলসো রিসিভ লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং আরও শিক্ষা নিয়েছিলেন বাংলা ইংরাজিতে। সাম গ্রেট বুক রিটেন বাই হার, কিছু কিছু খুবই মহান বই তিনি লিখেছিলেন বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, দুটো ভাষাতেই লিখেছিলেন, বাংলা এবং ইংরাজিতে। উইল বি রিমেম্বার ফর এভার, আমরা চিরজীবনের জন্য মনে রাখবো। দেখো প্রশ্ন কি বলছে, এটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে যে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সটটা দেখে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, এখান থেকে লিখবে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। নেক্সট রয়েছে দেখো সি নেভার ওয়েন্ট টু স্কুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সি রোট সি She wrote some great books in Bengali and English. নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। হার ফুল নেম ওয়াজ, এখানে লেখা আছে দেখে নাও, বেগম রোকেয়া শওকাত হোসেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বিয়ের দাগের একেরটা বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার মিনিং, একই মানে বের করতে হবে। গিভিং ফ্রিলি, এটা হবে জেনেরিয়াস, দেখে নাও বানানটা এখানে জেনেরিয়াস। তারপরে বলছে দেখো পরেরটা বিয়েরটা বলছে ইজ অ্যান আনফেভারেবল পজিশন, এটা হবে ডিসঅ্যাডভান্টেজ। সি এরটা বলছে প্রাত বেকার, এটা হবে পাইনিয়ার। নেক্সট রয়েছে দেখো হ্যাভিং মানি, এটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। এরপর রয়েছে দেখো এরপর হচ্ছে রিডিং স্কিল আনসিন, এটা আনসিন রয়েছে, কি বলছে দেখে নাও। ওয়ান ডে, একদিন, এ ডিয়ার, একটা হরিণ, ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট, একটা জঙ্গলে ঘাস খাচ্ছিল। বলছে হি ওয়াজ টেলিং, সে বলছিল মাই হর্ন ওয়াজ ভেরি নাইস, আমার সিংগুলো খুবই সুন্দর। বাট অ্যালাস, কি দুঃখিত, মাই লেগস আর থিন অ্যান্ড আগলি, কিন্তু আমার পাগুলো খুবই সরু এবং নোংরা। সাডেনলি এ লায়ন চেজ হিম, হঠাৎ করে একটি সিংহ তাকে চেজ করে অর্থাৎ ধাওয়া করে।
বলছে হি রান ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়, অ্যান্ড ওয়েন্ট ইনটু মোর ডেন্স ফরেস্ট, এবং গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে চলে যায়। বাট হি ওয়াজ আনলাকি, সে খুবই দুর্ভাগ্য, তার খুবই দুর্ভাগ্য। দ্য ডিয়ার্স হর্ন গড স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, গাছের ডালপালায় তার যে শিংটা আটকে যায়। হি কুড নট মুভ অ্যাহেড, সামনের দিকে আর যেতে পারে না। দ্য লায়ন কট অ্যান্ড কিল্ড হিম, সিংহ তাকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে। উত্তরগুলো দেখে নাও কি কি বলছে। এর দেখে বলছে যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। বলছে দ্য ডিয়ার ওয়াজ ইটিং, কি খাচ্ছিল, গ্রাস। দ্য ডিয়ার ওয়াজ নাইস, হর্নস, অপশন নাম্বার 2। সেটা বলছে দ্য হর্নস গট স্টাক ইনটু ব্রাঞ্চেস অফ ট্রি। এরপর বিয়ের দাগে বলছে ট্রু ফলস লিখতে হবে এক একটা। ডিয়ার, দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্ন, সে তার সিং নিয়ে খুবই খুশি ছিল, ঠিক সত্য হবে। টি লিখলাম। এ লেপার্ড চেজ দ্য ডিয়ার, এটা ফলস হবে, লেপার্ড হবে না, এটা লায়ন হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। সিয়েরটা এ ডিয়ার্স হর্ন গট স্টাক ইনটু দ্য বুসেস, এটা হবে না, বুসেসে না, এটা হবে ব্রাঞ্চেসে। এরপর হচ্ছে সিয়ের দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগ, প্রশ্নের উত্তরটা দেখে নাও কি লিখবে। The deer was unhappy with his legs because his legs were thin and ugly. জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল, কিভাবে হরিণটাকে হত্যা করেছিল। উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও কি লিখবে। এখান থেকে লিখবে দ্য ডিয়ার্স হর্ন গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, হি কুড নট মুভ অ্যাহেড, দ্য লায়ন কট অ্যান্ড কিল্ড হিম। এটুকু লিখবে পুরোটা। নেক্সট দেখো পরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসি। তিনের দাগে বলছে রাইট এ অর অ্যান অর দ্য অফার দ্য গিভেন ব্র্যাকেট, তাহলে এ অ্যান দি লিখতে হবে। এক একটা বলছে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দা হবে প্রথমেরটায়। দুইটা বলছে দেখো মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট হবে, অ্যান অনেস্ট ম্যান। নেক্সট হচ্ছে সিয়েরটা গঙ্গা, দ্য গঙ্গা ইজ হলি রিভার। এরপর হচ্ছে ডিয়েরটা বলছে হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, অ্যান আউল। গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এরপর রয়েছে দেখো চারের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম। এক একটা রয়েছে দেখো লাস্ট সানডে রেবা ভিজিটেড, কারণ কি লাস্ট সানডে লাস্ট আছে মানে এটা পাস্ট হয়ে গেছে, গত ছিল, তাই এটা ভিজিটেড হবে পাস্ট টেন্সে, ভার্বের সঙ্গে ইডি যোগ হয়। নেক্সট প্রশ্ন বলছে দে ড্রিঙ্ক হবে, ড্রিঙ্ক কফি এভরিডে। ফার্মার গ্রো হবে, GROW গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। তারপর রয়েছে দেখো দিয়েরটা দ্য বয় ইনজয়েড, এটা ইনজয়েড হবে ইয়েস্টারডে মানে আগে গত আছে, তাই ভার্বের সঙ্গে ইডি যোগ হলো, তাই পাস্ট টেন্স হলো। দ্য বয়েজ ইনজয়েড, ENJOYED ইনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তারপরে হচ্ছে সুবীর স্যাং হবে, স্যাং এ বলছে প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এরপর প্রশ্ন রয়েছে দেখো উই গো টু স্কুল এভরিডে বাই বাস। এরপর রয়েছে পাঁচের দাগের এক একটা বলছে, এটা হেল্পিং বক্সও আছে। প্রথমেরটা উই হ্যাভ মেনি, এটা হবে হিস্টোরিক্যাল, প্রথমেরটা হবে হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। তারপরে বলছে কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন হি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। দেয়ার আর মেনি, এটা হবে হিউজ বিল্ডিং ইন আওয়ার টাউন, হিউজ হবে। তারপরে ডিএরটা বলছে দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, এটা হ্যাপি হবে। এরপর রয়েছে দেখো পরেরটা কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিম্যাল। নেক্সট প্রশ্ন পরেরটা দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরপর কি রয়েছে ছয়ের দাগের বলছে যেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। রিনা স্টাডি আছে, তাহলে ইজ স্টাডিং হবে, সিঙ্গুলার নাম্বার তাই ইজ হলো। রিনা ইজ স্টাডিং ফর দ্য এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। নেক্সট বলছে পরেরটা দে, এখানে অনেকগুলো আছে অনেকজন, তাহলে কি হবে আর, দে আর প্লেয়িং ফুটবল। সি হবে ইজ ইটিং রাইস। ডিএরটা আই এটা কি হবে এম, আই এম ওয়ার্কিং অন স্পেশাল রিপোর্ট টুডে। এরপর রয়েছে পরের প্রশ্নটা কি বলছে, এটা পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। নেক্সট প্রশ্ন পরেরটা বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও।
এরপর 7 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাডভার্ব গিভেন ইন দ্য লিস্ট বিলো। ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, প্রথমেরটা হবে কেয়ারফুলি। দুইটা বলছে দ্য ম্যান ওয়াজ ভেরি, প্রথমেরটা ভেরি পুয়ার বাট হি লিভস অনেস্টলি, প্রথমেরটা হবে ভেরি, পরেরটা হবে অনেস্টলি। বলছে উই শুড ড্যাশ ট্রাই, এটা অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, আমাদের কর্তব্য সবসময় কাউকে অন্যকে সাহায্য করা। নেক্সট প্রশ্ন, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ এ অ্যাক্সিডেন্ট নিয়ার রিনুজ হাউস, এটা নিয়ার হবে। সোলজার বলছে ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। আর বলছে আই নেভার ওয়েন্ট টু এ জু, নেভার হবে।